আল্লাহ বলেন ইসলামের জন্য যদি আপনার উপকার হয় দুইটা ব্যক্তির জন্য একটা ব্যক্তি, তাহলে আমার পছন্দের ব্যক্তি আপনাকে দিয়া দিলাম, এটা হলো উমর। আল্লাহর নবীর ভিতরে একটা ব্যথা লাগছে, যে উমরকে আমি আল্লাহর কাছ থেকে চাইয়া আনলাম, আল্লাহর কাছ থেকে দোয়া করে আনছি, সেই উমর আজকে একটা নির্দোষ মানুষকে হত্যা করলো, আর বিচারের রায় এখন আমারই দিতে হবে, তার মৃত্যুদণ্ড। সেই চিন্তায় আশ্চর্য হয়ে গেলেন। আর উমর ইসলাম গ্রহণ করার পরে ইসলামের অনেক ফায়দা হয়েছে, কথা হয় না? কত ফায়দা হয়েছে জানেন? আগে মানুষ নামাজ পড়তো লুকিয়ে 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 নামাজ পড়তো, প্রকাশ্যে নামাজ পড়া যেত না। বেঈমানের বাচ্চাগুলি নামাজের মধ্যে সাহাবীদের উপরে আক্রমণ করত, নামাজের মধ্যে নির্যাতন করত, তাই তো প্রকাশ্যে কেউ ভয়ে নামাজ পড়তো না। হযরত ওমর যেদিন কালেমা পড়ল, তাকায়া দেখে মানুষগুলি আল্লাহর হুকুম পালন করে লুকিয়ে লুকিয়ে। হযরত ওমর বলেন, পয়গম্বর, নামাজ দে পড়তেছে আপনার সাহাবীরা, এই নামাজের হুকুম দিছে কে? বলে আল্লাহ। নামাজ পড়াটা কি বলে ফরজ? ফরজ ইবাদত কেন লুকিয়ে লুকিয়ে পড়বেন গো? কোন কারণে ফরজ নামাজ আপনি লুকিয়ে পড়বেন? আপনার সাহাবীরা কেন লুকিয়ে পড়বে? আল্লাহর নবী বলেন, উমর, এখনো ইসলামের প্রচার প্রসার আমি প্রকাশ্যে করতে পারি না, কারণ আমার সাহাবীদের উপরে তারা নির্যাতনের স্টিম রোলার চাপায়া দেয়, তারা আমার উপরে আক্রমণ করে, আমার সাহাবীদের উপরে আক্রমণ করে। এই জন্য আমি প্রকাশ্যে তাদেরকে নামাজ পড়ার অনুমতি দেই নাই, পড়ুক লুকিয়ে লুকিয়ে, অসুবিধা নাই। হযরত ওমর বলে, হুজুর, এতদিন ওমর কালেমা পড়ে নাই, আজকের থেকে ওমর কালেমা পড়ছে, আপনার একজন সাহাবী, আমার আপনি বক্তব্য দেওয়ার একটা অনুমতি দেন। আল্লাহর নবী অনুমতি দিল। হযরত ওমর তরবারিটা হাতে লইয়া মক্কার অলিতে গলিতে ঘুরে আর বক্তব্য দেয়, এ মক্কাবাসীরা শুন, এতদিন নবীর অনুসারীরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছে রে, এতদিন আল্লাহর ইবাদত লুকিয়ে লুকিয়ে করছে, আল্লাহর একটা হুকুম লুকিয়ে করছে। আজকের থেকে আমি উমর কালেমা পড়ছি, আমি তোদের সামনে আমি ঘোষণা দিচ্ছি, আজকের পর থেকে আমি নামাজ পড়ব প্রকাশ্যে, সাহাবীরা নামাজ পড়বে প্রকাশ্যে, নবী নামাজ পড়বে প্রকাশ্যে। কেউ যদি বাধা দিতে আসবি, তাহলে জেনে রাখ, তোদের সন্তানগুলিকে যদি তোদের সন্তানগুলিকে যদি এতিম করতে চাস, তাহলে আমি উমরের তরবারের নিচে আয়। ওপেন ঘোষণা দিতেছে, সুবহানাল্লাহ কন্যা। মক্কা নগরীর অলিতে গলিতে দাঁড়ায়া বলে, এ মক্কার লোকেরা শুন, এতদিন লুকিয়ে লুকিয়ে সাহাবীরা নামাজ পড়ছে, আজকের থেকে আমি উমর কালেমা পড়ছি। ওপেন ঘোষণা, আয় আমার তরবারির নিচে আয়, কার সন্তান এতিম করতে চাস আয়, দেখি বেড়া হইলে, কার স্ত্রী বিধবা করতে চাস আয়, আমি উমরের তরবারির নিচে প্রকাশ্যে নামাজ পড়ব, কে বাধা দেয় আমি উমর দেখব। আবু জাহিল আছেন ঘরের ভিতরে, হে মনে করছে কেডায় রে বক্তব্য দেয়, হেও একটা তরবারি লিয়ে বাড়িছে, বাইরে গেছে উমর, আবার দৌড় দা ঘরের ভিতরে ঢুকছে, ওই সব বনাস। আবু জাহিল উমরের দিকে এক দৌড়ে করো, সব বনাস, মাথা ফালাই দিব, কারণ উমরের তরবারি চলে, আগে কথা কয় কম, আগে মারে পরে কথা কয়। উমরের কাছে যাইতে মানুষ ভয় পাইত। আরো আশ্চর্য শুনেন, উমর যেই রাস্তা দিয়া হাঁটতো, শয়তান ভুলেও এই রাস্তা দিয়া যাইতো না। সুবহানাল্লাহ, এটা সবচেয়ে আশ্চর্য কথা, কারণ শয়তান এমন কোন লোক নাই যার সাথে থাকে না, শয়তান এত মারাত্মক। কিন্তু উমর যদি রাস্তা দিয়ে শয়তান সব বনাস, এই রাস্তা দিয়া তার ডিম বাচ্চা যা আছে এক ফিরে না করে যায়, ভুল হয়ে রাস্তা যাচ্ছে। যদি উমরের চোখ বইরা জায়গা, শয়তান তো দেখা যায় না, যদি উমরে দেখে কথা কইব কম, আগে মারবো। এই জন্য উমর যে রাস্তা দিয়ে যাইতো, শয়তানও যাইতো না। তাই মক্কার মানুষ উমরের এই বক্তব্য শুনে ভয় পাইছে, সর্বনাশ,
ইসলামের প্রথম নামাজ প্রকাশ্যে পড়া হয় হযরত উমর ইসলাম গ্রহণ করার কারণে, তাই উমরের সম্মান আর মর্যাদা এটা অনেক উপরে। সুবহানাল্লাহ। আমি শুধু আপনাদেরকে উমরকে একটু চিনা, এরপরে বিচার হইতেছি, ভালো করে উমররে চিনেন, এরপরে বক্তব্য শুনতে। উমররে আপনারা চিনা দরকার। উমর সাধারণ কোনো সাহাবী না, এটা প্রথমে ইয়াদ রাখবেন। এমন আল্লাহর রাসূল নিজে বলছে, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল আসবে না, আমি খাতামান নবিয়্যিন, আমার পরে কোনো নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাবে না। যদি পাঠাইত তাহলে উমরকে আল্লাহ নবী বানায়া দিত। তাহলে উমর কেমন একজন ব্যক্তি? উমর ইসলামের জন্য বড় কঠোর। ইসলামের ব্যাপারে উমরের কাছে কোনো ছাড় নাই। উমর এত গরম, এটা ইসলামের জন্য গরম। উমর অন্যায়কে প্রশ্রয় দেয় না। খলিফাতুল মুসলিমিন এমন একজন সাহাবী, যেই উমরের মেজাজ মতো কোরআনের বহু জায়গায় আয়াত নাজিল হইছে। উমর আরো কত সাংঘাতিক, চিন্তা করেন। উমরে যদি কোথাও বাড়ি মারছে তো ভূমিকম্প বন্ধ গেছে না। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে কইবে এটা কিতাব বুঝছেন আপনারা? ভূমিকম্প বুঝুননি, এটা কি কোনো মানুষের হাতে নিয়ন্ত্রণ হয় না আল্লাহর পক্ষ থেকে? কিন্তু উমরে বাড়ি মারছে মাটির মধ্যে, রাগ করে মারছে একবারই জুড়ে। এই যে বাড়ি মারছিন মদিনার নামাজ পড়তে গিয়ে, আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় না। এর নাম উমর। কখনো আপনারা জিগা মদিনায়, আমি কয়েকজন শায়েখরে জিজ্ঞাসি যে এই পর্যন্ত ভূমিকম্প হয়েছে নি? না, এটা উমরের আমল থেকে যে বন্ধ হয়েছে, আজও বন্ধ, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্তে ভূমিকম্প হবে, এর আগে না। ওই দাজ্জাল্লা যখন যাইব আক্রমণ করতো তখন আল্লাহ ভূমিকম্প দিন, কিন্তু এর আগ পর্যন্ত উমরের বাড়িয়ে ভূমিকম্প বন্ধ। সুবহানাল্লাহ। উমর হইল সেই সাহাবী। যুবক ভাইরা আমার, আমর ইবনুল আস একজন সাহাবী। উনারে এক জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব দিছে যে এই জায়গাটা শাসন করবেন আপনি। ওখানকার একজন এমপি ধরতে পারেন, মন্ত্রী ধরতে পারেন, গভর্নর রাখি ওখানকার দেশ চালাইতেন। তো ওখানকার মানুষ ছিল কৃষক, তারা কৃষি করে খাইত। তো কৃষি করতে গেলে কিসের দরকার? পানি দরকার, কথা কয় না। তো পানি ছাড়া আপনি কৃষি করবেন কেন? আর তখন তো এরকম না যে অন যে আমরা টিউবওয়েল দিয়ে মেশিন দিয়ে পানি তুললাম, এই সময় কি যুগ আসেননি? এই যুগ না, বৃষ্টির উপরে নির্ভর করতো, নাহলে পাশের কোনো নদীর উপরে নির্ভর করত। তো তখন একটা নদী ছিল পাশে, এই নীল নদের পানি, এই পানি দিয়া কৃষকরা নিয়ে কৃষি করত। তো এই নদী গেছে শুকাইয়া, অনিখানকার মানুষ আহাকার করতেছে, কিরে আমরা পানি পাবো? পানি তো নেই, নদীর পানি নাই। আমর ইবনুল আস এদের কথা শুনতে শুনতে বিরক্ত হইয়া এক পর্যন্ত সিডি লেখছে হযরত উমরের কাছে যে, হযরত আপনি যে আমার দায়িত্ব দিয়েছেন এমন এক দেশ, এই দেশের মানুষ কৃষির উপরে নির্ভর করে, কিন্তু বৃষ্টিও নাই, আর নদী একটা শুকাইতে মাঝখানে ভাড়া মারছে। উনি এই নদীর পানি না থাকলে আর কৃষি করবো কেন? আপনি একটা ব্যবস্থা করেন, কোনো একটা ব্যবস্থা করেন। হযরত উমর আসেও নাই, কোনো লোকও ভাড়ায় নাই, শুধু একটা কাগজও লিখে দিছে, রে নীল নদ্যা, তোরে আল্লাহ বানাইছে মানুষের গুলামি করবার লেগে, তুই ফানি দিবি, মানুষের গুলামি করবি, তুই ফানি দাস না কা? তুই যদি উল্টা পাল্টা করাস তা আমি লোক দিয়া তোর পুরা নদী ভরাট করলাম, আমি তোর নদী বলতে এখানে আর কিছু থাকবে না, তোর এতটুকু কইয়া দিলাম। সিডি লেখছে কাগজ, এই সিডি যখন গেছে আরেক দেশ, মানুষ পাগল তৈছে, আমরা গভর্নরটা পাগল, আর এক দেশের বাদশাহীটাও পাগল, কগল পাগলের মেলা। আচ্ছা খোঁজা নদীর ফানি নাই, অন্য ব্যবস্থা করবো, নাহলে খনন করবো, নাহলে কোনো দিক দিয়ে ফানি আনাইব। কাগজ দিছে নদীরে, ওইটা ভাইজলামি না আমরা সাথে, টিটকারি মস্কারি ছাড়া আর কিছু নেই। দেশের মানুষ আরো চিল্লাচিল্লি শুরু করছে। আমর ইবনুল আস কয়ে, রে চিল্লাচিল্লি পরে আগে কাগজটা লইয়া যায়, আমি যেহেতু সিডি দিছে নদীরে, আমি নদীরে সিডিটা দিয়াই। তো মানুষ আরো শুরু করছে আশা আছি, আপনার দেশের গভর্নর বানাইলাম, আপনাদের আরো বড় পাগল, ওগল পাগলের খেলা মেলা, আমরা সাথে টিটকারি করতেছেন। তো উনি কারো কথা না শুনে সিডিটা লইয়া গেছেন নদীর মাঝখানে গে, ভাই আমি কিচ্ছু কইতাম না, কাগজটা যেহেতু উমরে দিছে তো উমরই বুঝবো না, কাগজটা নদীর উপরে ফালাইয়া উনি খালি সামনে আগানি শুরু করছে। আমর ইবনুল আস কয়, আমি সিডিটা দিয়া সামনে আগাইতাছি, কতক্ষণ পরে দৌড় শুরু করছি, কারণ আমি দিয়ে আমার পিছনে ফানিয়ে দৌড়ায়। সুবহানাল্লাহ, আরো জোরে এখন আল্লাহু আকবার। আমি দৌড়ি সামনে দিয়া, ফানি দৌড় আমার পিছে দিয়া। এই যে নদী বলল, ওখানকার লোককে জিজ্ঞাসা করেন নীল নদীর আশেপাশে যারা আছে, এবং বর্তমান বিজ্ঞান বলে
যে ওই পানি আজ থেকে 1500 বছর আগে 1400 বছর আগে যেই পানি ছিল এখনো সেই পানি 1 ইঞ্চি পানি কোনো দিক দিয়ে বাড়ছে না, কোনো দিক দিয়ে কমছে না। সুবহানাল্লাহ। এর নাম হইল হযরত উমর। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। খলিফাতুল মুসলিমিন উমর সাধারণ কোনো সাহাবী নয়, যার কথা আল্লাহ নিজে শুনতেন। সুবহানাল্লাহ। উমর বড় মারাত্মক একজন সাহাবী। খলিফাতুল মুসলিমিন হযরত উমর নদীর ইশারা করলে পানি দেয়, বাড়ি দিলে ভূমিকম্প বন্ধ হয়। খলিফাতুল মুসলিমিন উমর সাধারণ কোনো ব্যক্তি না। সবচেয়ে বড় আশ্চর্য হলো 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে উমরের মেজাজ মতো। সুবহানাল্লাহ। উমরের মেজাজ মতো আয়াত নাজিল হয়েছে। এটা আশ্চর্য কেন? কারণ ওহী নাজিল হয় রাসূলের উপরে, কথা হয় না? আল্লাহ যা বুঝেন তা নাজিল করেন, আল্লাহ যেটা ভালো মনে করেন এটাই পাঠান। এটা তো আল্লাহর রাসূলের খেলা। এখানে উমরের কথা কেন? এটি সবচেয়ে বড় আশ্চর্য যে উমর চাইছে এটা হইতো, আল্লাহ এটা ওয়াইছে। এই জন্য উমরের মেজাজ অনুযায়ী প্রায় 21 জায়গায় কোরআনের আয়াতটা নাজিল হয়েছে। সাধারণ কথা। আর কোন সাহাবীর মেজাজ মতো আয়াত নাজিল হয়েছে না। হযরত উমর চাইছে তো আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। মক্কায় এক লোক মারা গেছে। যে মারা গেছে এটা ছিল শয়তান। শয়তানের পুরা খারা ছিল কি আছে, মরে গেছে গা। তো সারা দেশের মানুষ কয় যে আল্লাহ একটা শয়তান মরছে। তার ছেলে রাসূল রে কয় হুজুর আব্বা মারা গেছে। রাসূল কয় আমি কি করতাম? কয় না, আমার একটা শখ হইলো আপনি জানাজাটা পড়াই দিলে, আব্বা তো শয়তানের খারা ছিল কি আছিল, কিন্তু জানাজাটা আপনি পড়াই দিলে হয়তো আল্লাহ একটু মাফ টাপ করতে পারে। তা আমি তো আপনার সাহাবী, আমার কথাটা হুজুর রাখেন। আমি আমার দিলে সাক্ষী দেয় আপনি জানাজা পড়লে আমার বাপরে মাফ করে দিল। তো রাসূলের তো ভাই দয়া মায়া বেশি। রাসূল কাছে যা, তুই যেহেতু বললে আমি দোয়া করে আমি জানাজা পড়লে আল্লাহ মাফ করে দিব, তাই আল্লাহ যদি মাফ করে তো আমি জানাজা পড়লে অসুবিধা কি? তা রাসূলের তো চাই আমার উম্মতরে মাফ করে দেব। রাসূল কাছে আমি জানাজা পড়াবো, এই খালি ওই যে পড়াবো উঠে দৌড় মারছে। কিরে দৌড়াস করে? কাজ আছে। এই লোকে গিয়া সারা রাত দেশ বাষ্ট করে দিছে। কয়ও আব্বার জানাজা রাসূল পড়াইব দিছিনি পাবলিসিটি কইরা সবাইরে শোনাই দিছে। যে শুনে ওই মাথা দাঁত দিয়া কই এরকম একটা শয়তানের জানাজা রাসূল পড়াইব। এর হারাটা জীবন খালি মানুষের দুশ্মনী করছে, মানুষের বিপদে ফালাইছে, খালি গিরিঙ্গি বাজাইছে। এরকম গিরিঙ্গি বাজ আসেনি আমরা সমাজ। এখানে টেকান লাগা, এখানে টেকান লাগা। এরা হলো মুনাফিক। এরা আপনার কাছে খুব ভালো, আপনার কথা শুনে আরেক জাত লাগা লাগাইবো, ওই কথা নিয়ে আপনার দ্বারা দিব, এ খালি কথা আদান ফাদান করতে একটা দরবার লাগাই দেয়। তুই লোকটা এইরকম ছিল, সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব লাগাইতো এবং অনেক সাহাবী তার জন্য শাহাদাত বর্ণনা করছে। তেজে শয়তান এটা সবাই জানে। কিন্তু সারা মদিনায় যখন শুনছে যে এই লোকের জানাজা নবী পড়াবে, সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। আবার যে লোক মারা গেছে এর ছাত্র আছে 1000, এর ছাত্র কত হাজার। এই সবটি খারা শয়তান, সবটি কি শয়তানের খারাজিল কি। হে যেমন শয়তান আছে এর ছাত্র হইল 1000, ইডিও শয়তান। হেরা কয় কিরে আমরা নেতার জানাজা মোহাম্মদে পড়াইবো, এটা তো দেখা দরকার। সারাটা জীবন তারে জ্বালাইলাম আর তা বলে আমরা জানাজা পড়াইবো। তাই দেখতে জানাজা। শয়তান হলে জানাজা পড়তে গেছে না দেখতে গেছে? এরা গেছে দেখতো, 1000 গেছে দেখতো। আর মদিনার যারা উঠছে তার জানাজা রাসূল পড়াবে, এরা চিন্তা করছে নবী যেহেতু জানাজার মাঠে যাবে তো আমরা যাওয়া দরকার। এটা নবীর শান অনুযায়ী এরা গেছে। খবর গেছে উমরের খান, উমরে উনে যে এর জানাজা নবী পড়াবে। উমরের গেছে মেজাজ গরম, উমরে দৌড়ের উপরে গেছে জানাজার মাঠে। উমরের দারুণ হইলো জানাজাটা আটকাই তুইব, হের জানাজা নবীর দিয়ে পড়া বেলে দিতাম না। আল্লাহর হাবিব জানাজার মাঠে গেছে, উমর দৌড়াইয়া জানাজার মাঠে গেছে নবীরে নিষেধ করবো, কিন্তু কাছে গিয়া উমরের মাথা তাড়ছে যে উনি তো আল্লাহর পয়গম্বর, আমি তো উনারে নিষেধ করতে পারি না, আদেশ করতে পারি না। আমি উমর পয়গম্বরের নিষেধ করার সাহস নাই, আদেশ করার সাহস নাই। সুবহানাল্লাহ। উমর কত শক্ত এবং কঠোর, কিন্তু নবীর কাছে গেলে নরম, মোমবাতির মতো নরম। গেছে গিয়া সর্বনাশ, আমি যদি নবীর বলি নামাজ পড়ায় না তাহলে এটা আমি নবীর প্রতি নিষেধ করলাম। আমারে কে অনুমতি দিল নবীরে নিষেধ করা? উমরের মনের ভিতরে এটা আসছে। কিন্তু কলিজা ফাইটটা যাইতেছে যে এইরকম শয়তানের জানাজা নবী পড়াবে, এটাও বরদাস্ত করতে পারতেছি না। তাই হযরত ওমর আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কয়, আল্লাহ তোমার নবী না হইলে আমি ঠিকই জানাজায় বাধা দিতাম, খল্লা ফালায়া দিতাম,
কিন্তু আল্লাহর নবীরে তো আমি নিষেধ করতে পারি না, আদেশও করতে পারি না, উনি আল্লাহর পয়গম্বর। কিন্তু আমি চাই না গো এত বড় শয়তানের জানাজা আপনার পয়গম্বরে পড়াক। আল্লাহ, যেই লোকটা জীবনভর আমার নবীর বিরোধিতা করছে রে, জীবনভর ইসলামের 12টা বাজাইছে, জীবনটা ভর সে দুশ্মনী করছে, নবীর দুশ্মনী। আজকে তার জানাজা আমার নবী পড়াবে না, বরদাস্ত করতে পারি না, নিষেধও করতে পারতেছি না। ওমর পাগলের মতো ঘুরতেছে। হঠাৎ করে ওমরের মাথায় একটা আয়াত স্মরণ হয়ে গেছে। ওই আয়াতটা স্মরণ হওয়ার পরে ওমর এখন জুরে 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 আয়াত পড়া শুরু করছে। ওমর চতুর্দিকে ঘুরে আর কয়, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে কারিমা পয়গম্বরের চতুর্দিকে ঘুরে আর আয়াত পড়ে গো। নবীজি যেন আয়াতটা শুনে রে, এই জন্য নবীর চতুর্দিকে ঘুরে আর জুড়ে 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 হযরত ওমর আয়াতটা পড়তেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। এই আয়াত যখন পড়তেছিল বারবার বারবার আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। আল্লাহর নবী বুঝতে পারছে। এবার আল্লাহর নবী বলেন, ওমর কি বুঝাইতে চাও আমি জানি। এই আয়াতের কোথাও তো আমার আল্লাহ জানাজার নামাজের কথা নিষেধ করে নাই। এই আয়াতে আল্লাহ বলছে, মুনাফিকের জন্য যদি আমি নবী 70 বার দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। কি বুঝলেন? আল্লাহর নবীর দোয়া অথবা বদদোয়া ডাইরেক্ট কবুল, কোনো পর্দা থাকে। কিন্তু আল্লাহ নিজে আয়াত নাজিল করে কয়, আপনি নবী যদি 70 বারও দোয়া করেন মুনাফিকের লাগিয়া, আপনার দোয়া কবুল করতাম না। নাউজুবিল্লাহ। মুনাফিক কত খারাপ, মুনাফিক কত নিকৃষ্ট। কয় আপনার দোয়া 70 বার করলো, মুনাফিকের লাগে দরখাস্ত করলে আমি আপনার এই দোয়া কবুল করব না। তার মানে মুনাফিক সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট। আর মুনাফিক কোনো বিধর্মী না, মুনাফিক হয় মুসলমানের মধ্যে। যারা নামে মুসলমান কিন্তু ইসলামের ক্ষতি হয় তার দ্বারা, দিনের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়। যারা এখানকার কথা ওখানে লাগায়, যারা দ্বন্দ্ব লাগায়, সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করে, যারা মানুষের সামনে ভালো দেখায় কিন্তু পিছন দিক দিয়ে শয়তানের খারাজিলকি, এরা হলো মুনাফিক। আর এরা হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায়। হযরত ওমর যখন আয়াত পড়ে, নবী বুঝতে পারছে আয়াতের অর্থ ওমর কি বুঝাইতে চায়। কয়, ওমর রে, জানাজার নামাজ পড়াবো না এমন কথা আয়াতে নাই, কিন্তু আয়াতে আছে আমি 70 বার দোয়া করলেও মুনাফিকের দোয়া কবুল হবে না। উমরের কাছে মেজাজ আরো গরম হয়। কয়, নবী জানে 70 বার দোয়া করলো কবুল হইতো না, কেরের জানাজারা পড়তেছে। কথা ঠিক নেই? এ যে অত খারাপ, এর ব্যাপারে 70 বার দোয়া করলো যায় না, দোয়া কবুলিও না, এখানে এর জানাজারা পড়াবের কি দরকার? কিন্তু নবী জানাজা পড়াইব, উমর পারে না, জোর করে আয়াত নাজিল করলিত। কান্না শুরু করছে। আল্লাহর হাবিব জানাজা পড়াবে, হাজার হাজার মানুষ জানাজার মাঠে উপস্থিত, 1000 শয়তান উপস্থিত। ওই যে আদসিনী মুনাফিক, এরা কিন্তু জানাজা পড়ার জন্য আসে নাই, জানাজা দেখার জন্য আসছে। এখন নবীজি জানাজা পড়াইবে, এর উমর চতুর্দিকে গেলে আয়াতি পড়তেছে। এবার আল্লাহর পয়গম্বর জানাজা পড়ার আগে নবীজি যখন জানাজা পড়াবে, ঠিক জানাজার নামাজের জায়গায় যাওয়ার আগে নবীর মুখের তু তু বাহির করে মুনাফিকের মুখে লাগাইছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, সর্বনাশ, নবীর তুতুর কত দাম, এরকম একটা মুনাফিকের মুখে তুতু লাগাইছে। উমরের শরীরটা মাঝে আরো জ্বলতেছে। আল্লাহর হাবিব কি করল রে? নবীজির এত দামি তুতু মুবারক বেঈমানের মুখে লাগাইছে। আশ্চর্য হয়ে গেল। কিছুক্ষণ পরে নবী আরো আশ্চর্য কইরা দিছে। নবীর শরীরের একটা জুব্বা ছিল, জুব্বাটা খুলছে,
কইলা এই বেঈমান রে পড়ায়া দিছে, কাপন স্বরূপ পড়ায়া দিছে। এই দৃশ্য দেখা সাহাবায়ে কেরামরা মাটিতে পইরা খায়, মাটিতে পড়ে গইরাইয়া গইরাইয়া এক পর্যায়ে কান্না শুরু করছে। কেন কান্না শুরু করলো? নবীর জুব্বা তো সাধারণ না, এটা বড় দামি। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, এ নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না, একটা বেঈমান মুনাফিক হইয়া কেমনে গো আমার নবীর জুব্বাটা পাইল? আমরা নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না, মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইল। কান্নার রোল পড়ে গেছে গোটা জানাজার মাঠে। নবী কামড়া করল কি? এত দামি জুব্বা একটা মুনাফিক রে কাপন স্বরূপ পড়ায়া দিছে, নবীর মুখের তুথু লাগায়া দিছে। কান্নার রোল পড়ে গেল। হযরত তোমার আশ্চর্য হয়ে গেল, হাই রে আমি তো ইসলাম জানাজা বন্ধ করার লেগা, এখন নবী তো এর থেকে বেশি আরো এর কইরা দিছে। এখন তো জানাজা ভরাইব বড় কথা না, বড় হইলে জুব্বাও ভরাই দিছে, মুখের তুতো লাগাই দিছে। ঘটনাটা কি? হযরত তোমার পাগল হয়ে গেছে। কিন্তু নবী তখন সবাইকে শান্ত করে বলে, সাহাবীরা রে শুন, আমি কেন তারে তুতু লাগাইলাম, শুন আমি কেন তারে আমার জুব্বাটা খুলে কাপন পড়ায়া দিলাম। এর এক নাম্বার কারণ হলো বদরের যুদ্ধে আমার অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করছিল, তাদেরকে আমি দাফন করব, শরীরে কাপড় নাই। শাহাদাত বরণ করছে, তাদের শরীরে কাপড় নাই। অনেক সাহাবীরা নিজের জুব্বা খুলে কুলে 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 সাহাবীদেরকে কাপন পড়ায়া দিছিল। কিন্তু এর মধ্যে একজন সাহাবী আমার চাচা, এই 7-8 জন যারা শাহাদাত বরণ করছে এর মধ্যে নবীর চাচা একজন। সবার তো কাপন পড়ায়া দিল, কিন্তু চাচার শরীরে কাপড় নাই। যার তার শরীরের কাপড় নবীর চাচার শরীরে লাগেও না। কেন লাগে না? উনি একটু মোটা, একটু স্বাস্থ্যবান, একটু লম্বা। যার তার জুব্বা তো নবীর চাচার শরীরে লাগে না রে। তখন নবী আশ্চর্য হয়ে গেল, কি করা যায়? পাশেই ছিল ওই যে মুনাফিক যারা মারা গেছে, সে জীবিত ছিল তখন। মুনাফিকরা দেখবেন সব সময় কিন্তু পাশে থাকে, এরা সব সময় ভালো সুরত নিয়ে বসে থাকে, দেখলে বোঝা দেখালে জান্নাত তেলাম নাইছে। কিন্তু এ কিন্তু শয়তানের খারা জিলকি, কথা ঠিক নেই। মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, দেশ হয় আগের চেয়ে বড় হাজি, কিন্তু এটা বোঝা যায় না, বোঝা যায় আল্লামা কি একটা বেশ ধরে। তো হে ওইরকম বেশ ধরে নবীর সামনে দাঁড়াই থাকতো, নবীর মতো ফাঁকরি লাগাইতো, জুব্বা লাগাই একেবারে বাপ সাপ ধরে হারি থাকতো, কিন্তু এ শয়তান। আল্লাহর নবী তাকায়া দেখে সব সাহাবীদের কাপন পরানো শেষ, কিন্তু আমার চাচার কাপন নাই রে। এমন লম্বা মানুষও নাই, মোটা মানুষও নাই। কিন্তু সে দাঁড়ায়া চিন্তা করলো, এখন তো আমার পাঞ্জাবি খুলতেইব, নাহলে তো আমি ধরা খামো। কারণ হে লম্বা ছিল, যে মারা গেছে এ লম্বাও মোটাও। তে বারে এর পাঞ্জাবির পয়সা আর লাশের পয়সা, যে না এই আমার পাঞ্জাবি তো ওনার লাগবো। ওই বাধ্য হইয়া বিপদ বইরা সরমে পাঞ্জাবিটা খুলছে, খুললা নবীর চাচার এটা ভরাই দিচ্ছে। আল্লাহর নবী বলেন, সেদিন আমার চাচারে সে নিজের জুব্বা খুলে কাপন পড়ায়া দিছিল, আমি তার কাছে ঋণী ছিলাম। আজকে আমি নবীর জুব্বাটা খুলে তারে পড়ায়া দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হইলাম। জুরে কোন সুবহান। আমি ঋণ থেকে মুক্ত হইছি। এই ঘটনাগুলি, দৃশ্যগুলি, ওই যে 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য, তারা দূরে তাকাইয়া দৃশ্যগুলা দেখছিল। একটা পর্যায়ে 1000 মুনাফিক বলা বলি করতে লাগলো, দেখছো নি যার বিরোধিতা জীবনটা বর আমার নেতায় করলো, যার বিরোধিতা আমরা করলাম, ইসলামের 12টা বাজাইলাম, আর আজকে আমার নেতা মারা গেল, আমার নেতারে জুব্বা পড়ায়া দেয় রে, আমার নেতারে তুতু লাগায়া দেয়। মুহাম্মদের দুশ্মনের প্রতি যদি এত মায়া হয়, মুহাম্মদের বন্ধুর জন্য কত মায়া। 1000 মুনাফিক কয় আমরা আর কোনোদিন মুহাম্মদের বিরোধিতা করব না। এই লোকের মতো ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। 1000 মুনাফিক জানাজার মাঠ থেকে দৌড়াইয়া নবীর কাছে গিয়া দাঁড়ায় কয়, নবী গো অন্যায় করছি, অপরাধ করছি, যেই লোকটা মারা গেছে গো নবী,
হে ছিল আমাদের নেতা, সে ছিল আমাদের লিডার, তার নেতৃত্বে ইসলামের 12টা আমরা বাজাইছি। আজকে আপনার আখলাক আর চরিত্র দেখা পাগল হয়ে গেছি। এমন আখলাক আর চরিত্রের লোক আমার জিন্দিগিতে দেখি নাই। আপনি যদি দুশ্মনের প্রতি এত মায়া হয়, আমরা আপনার বন্ধু হতে চাই। জুরে কোন সুবহান। 1000 মুনাফিক বলে, হুজুর কালেমা পড়ায় দেন, আর আপনার দুশ্মন হতে চাই না গো, আপনার বন্ধু হতে চাই, বন্ধু হতে চাই। 1000 কালেমা পয়রা ঈমান আনছে। জুরে কোন সুবহান। বলুন মরছে কয়টা? কথা কয় না। মরছে একজন, কালেমা পড়ছে কয়জন? 1000 কালেমা পড়ছে, মরছে একজন, কালেমা পড়ছে 1000। ইসলামের লাভ না লস? এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা খুশি, কিন্তু উমরের মন এখনো খুশি হয় নাই। উমরের সিদ্ধান্ত হলো, তার ছাত্ররা যদি কয় হে মুনাফিক, এর কারণে ইসলামের ক্ষতি হয়েছে, এত কিছু জানার পরেও নবী কেন তার জানাজাটাই পড়াবে? কিন্তু জানাজা আটকাইতে পারল না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লইয়া জানাজা শুরু করে দিছে। জানাজা কমপ্লিট হয়ে গেছে। জানাজা তো আর আটকানো সম্ভব হলো না। কিন্তু উমর পারাক্রান্ত মন নিয়া একা একা একটা জায়গায় বৈশা রইছে, মনটা বড় খারাপ। সবাই জানাজা শেষ, যার যার চলে গেছে। নবীজি এবার লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরের দিকে যায়। হযরত ওমর দৃশ্যটা দেখা বসার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া এবার ওমর আর সহ্য করতে পারল না, ডাক দিয়া বলে, মালিক, এতক্ষণ আপনার পয়গম্বর আমারে বলছে জানাজার কথা কোরআনে নাই, জানাজার নামাজের নিষেধ কোরআনে নাই, মেনে নিলাম, জানাজা আপনার বন্ধু পড়াইল, কিন্তু আপনি তো স্পষ্ট বলছেন মুনাফিকের জন্য দোয়া কবুল হবে না। 70 বার দোয়া করলেও আপনার বন্ধু মুনাফিকের কবরও কেন যায়? সেখানে গিয়েই তো আপনার বন্ধু দোয়া করবে, দোয়া না আপনি নিষেধ করলেন। নিষেধ করার পরে আপনার বন্ধু কেন মুনাজাতের জন্য যায়? আমি উমর বরদাস্ত করতে পারি না। হে মালিক, আপনি না বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা আপনার সঙ্গে দুশমনি করছে, আপনার নবীর সঙ্গে দুশমনি করছে, তাদের জন্য দোয়া করলে 70 বার করলেও কাম হবে না। এই কথা বলার পর আপনার নবী কেন কবরে গেল? কবরে যাওয়ার মানে হলো কাফন দাফন শেষ হলে পড়ে আপনার নবী দোয়া করবে। আমি ওমর এটা তো বরদাস্ত করতে পারি না। এতক্ষণ না হয়ে জানাজা নিষেধ কোরআনের কোনো আয়াতে নাই, কিন্তু মুনাফিকের দোয়া তো নিষেধ আছে। আপনার নবী কেন গো মুনাফিকের জানাজা পড়ার পরে কবরে গেল? খবরে কেন গেছে? দোয়া করবার লাগে না? তো দোয়া না নিষেধ করছে। হযরত ওমর আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আমি নিষেধ করতে পারবো না। আল্লাহর পয়গম্বরকে নিষেধ করা যায় না, আদেশ করা যায় না, তাই আমিও নবীর কাছে যাইতে পারলাম না। আল্লাহ, আমি সহ্য করতে পারি না। নবীজি যখন মুনাফিকরে কবর দিল, মাটি দিল, সব কমপ্লিট। এবার আল্লাহর নবী দোয়া করবে, 2টা হাত উত্তোলন করবে। নবী যেই মাত্র হাত তুলবে, ঠিক ওই সময় নবীর সামনে জিবরাইল হাজির। জিবরাইল নবীর সামনে হাজির। আল্লাহর নবীর সামনে জিবরাইল কয়, পয়গম্বর হাত লামান, দোয়া করবেন পড়ে। আগে শুনেন আমার আল্লাহ কি বলছে। হাত লামান গো নবী, দোয়া করবেন না, দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে। আপনার উমরের সিদ্ধান্তটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এখন বুঝতেছেন উমর কারে কয়,
আল্লাহ নিজেই জিব্রাইল পাঠাইয়া জিব্রাইল নিজে কয় আপনার উমরের সিদ্ধান্তটাই আল্লাহর কাছে পছন্দ, উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত হয়েছে। জুরে কোন সুবহান। এবার জিব্রাইল বলেন হুজুর আমার আল্লাহ আয়াত নাজিল করছে, আয়াত নাজিল করছে, আয়াত নাজিল করছে। উমরের বক্তব্যের উপর আয়াত নাজিল হয়ে গেছে, উমরের মেজাজ মতো আয়াত নাজিল হয়ে গেছে। উমর যা চাইছে আল্লাহ তা পাঠাইছে। ওগো নবীজি আয়াতটা শোনায়া দেই। এখন যে আয়াত নাজিল হইল আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি, ওয়ালা তুসাল্লি। পয়গম্বর ভবিষ্যতে আগামীতে নেক্সট টাইমে পরবর্তী সময় আর কোনো দিন মুনাফিকের জানাজা আপনি পড়তে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। উমর কি চাইছিল মুনাফিকের জানাজা যেন না হয় গো, কিন্তু নবী বলছে মুনাফিকের জানাজা নিষেধ, এমন কোন আয়াত নাজিল হয় না, তাই আমি পড়াবো। আল্লাহ কয় উমরের কথাটাই আমার ভালো লাগছে, উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ওগো নবীজি আজকের পর থেকে ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আজকের পর থেকে আর কোনো দিন আপনি মুনাফিকের জানাজা পড়তে পারবেন না, মুনাফিকের জানাজা পড়বেন না, পড়বেন না, পড়তে পারবেন না। এখানে শেষ না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় শুধু জানাজা নয় গো, কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনোদিন মুনাজাত করতে পারবেন না মুনাফিকের জন্য। জানাজা শুধু নয়, মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া মুনাজাত করতে পারবেন না। ওই যে উমর আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনার বন্ধু বেঈমানের কবরের সামনে দাঁড়াইয়া যে দোয়া করতে চায়, আল্লাহ চিরতরে দোয়া বন্ধ করে দিল, চিরতরে মুনাফিকের জানাজা বন্ধ করে দিল। এ যুবক ভাইরা, এটা হলো উমর, উমরকে বলা হয় মেজাজে ওহী। আর এই আয়াত থেকে আরেকটা শিক্ষা আছে, কিয়ামত পর্যন্ত যত মুনাফিক মারা যাবে উম্মতি মুহাম্মদীর দায়িত্ব হলো কোনো মুনাফিকের জানাজায় কোনো মুসলমান যেতে পারবে না। হ্যাঁ কথা কয় না, কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, কিন্তু হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। এই হুকুম আছে কিয়ামত পর্যন্ত থাকবে। নবীরে ওয়াজ করা মানে উম্মতি মুহাম্মদীরে ওয়াজ করা কিয়ামত পর্যন্ত। আমরাও কোনো দিন মুনাফিকের জানাজায় যাব না, যাব না, যাব না। মুনাফিকের জন্য দোয়া করব না, মুনাফিকের কবরের সামনে দাঁড়াবো না, মুনাফিকের জানাজায় যাব না। কারা কারা রাজি হাত তুল্লা দেখা? হয় রাজি নি আপনারা? মুনাফিকের জানাজায় যাইবেন? কথা কয় না দিক। আজকের পর থেকে মুনাফিকের জানাজা পড়বেন না, মুনাফিকের কবরের সামনে যাইবেন না। এটা হলো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। যদি আপনি অমান্য করেন আপনিও বেঈমানের কাতারে, ঠিক কিনা? হযরত উমর সাধারণ কোন সাহাবী নয় গো। আমি শুধু আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হলো উমরের মেজাজ মতো আয়াত নাজিল হয়, এটা আপনাদের জানা দরকার। তাই আমি আপনাদেরকে বলে বুঝাইলাম উমর সাধারণ কোনো সাহাবী না। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে কার কাছে? ইয়াদ আছে আপনারা? কথা হয় না। উমরের বিরুদ্ধে হত্যা মামলা হইল, সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে নবীর আদালতে। এবার বিচারক হলো আল্লাহর পয়গম্বর, অপরাধী হলো হযরত উমর। গোটা মদিনায় লারা পড়ে গেছে, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে রে, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। তাই এবার কোর্টে যাওয়ার পরে, আদালতে যাওয়ার পরে পয়গম্বর বিচারক হযরত উমর আসামির কাঠগড়ায় দাঁড়ায় আছে। উমর আসামির কাঠগড়ায় দাঁড়ায় আছে। গোটা মদিনায় সবাই জানে রে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, হত্যা করছে, হত্যা করছে। তাই তো আল্লাহর নবী তার বিচারের অবস্থা শুরু করে দিছে। বিচার হলো মৃত্যুদণ্ড। এই মুহূর্তে যখন কোর্টে নেওয়া হলো, ওমর অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, নবী বিচারকের জায়গায় বসা।
এবার রায় দিবে, উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেই মাত্র রায় দিবে তখন ওই জিব্রাইল নবীর কাছে এসে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। জিব্রাইল আইসা বলে, হাবিব আপনি হলেন বিচারক, উমর হলো আসামি, মাঝখানে দরকার কি? উকিল দরকার, কথা হয় না, একজন ব্যারিস্টারের দরকার। আপনি যেহেতু বিচারক, উমর হলো আসামি, একজন উকিলের দরকার। তাই আল্লাহ বলেন এই মামলা আল্লাহ নিজেই লড়বেন। আল্লাহ উমরের পক্ষে উকিল হইয়া মামলা লড়বে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উমর সাধারণ কোন সাহাবী নয় গো, আল্লাহর নবী বিচারক। আর আল্লাহ কয় আমি নিজে উকিল, উমরের মামলা আমি আল্লাহ লড়ব। আপনি বিচারক, আমি আল্লাহ উকিল, আবার মামলা লড়ি। বলুন আল্লাহ যদি উকিল হইয়া মামলা লড়ে, এই মামলা কি উমর হারবে? কথা হয় না। আল্লাহ তখন এই ঘটনারে কেন্দ্র করে উমরকে যখন নবী রায় দিবে মৃত্যুদণ্ড, আল্লাহ এই মুহূর্তে উকিল হইয়া আয়াত নাজিল করে সূরা নিসার 65 নম্বর আয়াত। এতক্ষণে বুঝছেন আয়াত কেন নাজিল হয়েছে? কথা হয় না। শুরুতেই বলছি আয়াতটা কেন নাজিল হলো, কোন কারণে নাজিল হলো, শুধু কারণটাই ওয়াজ করব। এই 65 নম্বর আয়াত সূরা নিসার 65 নম্বর আয়াত এই কোর্টে নাজিল হয়। আল্লাহ তখন বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমা নাজিল হয় আল্লাহ স্পষ্ট ঘোষণা দেয় ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা। আল্লাহ এই আয়াতের শুরুতে কসম করে ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। আল্লাহ নবীরে বলে পয়গম্বর আপনার রবের কসম, আপনার উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা দোষী মানুষকে হত্যা করছে। সারা মদিনায় জানে গো আমার নবীর সাহাবী হযরত উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে কসম করে বলে ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার উমর কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উমর যারে মারছে একটা দোষী মানুষরে মারছে। এবার আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার সামনে যেই লোকটার আপনি বিচার করবেন সবাই জানে লোকটা নির্দোষ, উমর হত্যা করছে। আমি আল্লাহ কসম কইরা কই ফালা ওয়া রাব্বিকা, এই লোকটা আল্লাহ আপনার রবের কসম করে বলি লোকটা নির্দোষ ছিল না। যেই লোকটা নিজের দাবি করে ইমানদার, যেই লোকটা নিজের সমাজের মানুষের কাছে পরিচয় দেয় আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমি একজন আল্লাহওয়ালা, কিন্তু যার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় একজন মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি, সর্বদিক দিয়ে একজন ফেরেশতা, ঠিক নেই। এমন একজন ব্যক্তি নিজের দাবি করে মুসলমান, কিন্তু এই লোকটার কাছে আপনি নবীর বিচার পছন্দ হয় না, আপনার তরিকায় চলতে ভালো লাগে না, আমি আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে না। এরা সমাজে পরিচয় দেয় মুসলমান, কিন্তু আমি আল্লাহর আদালতে তারা মুসলমান না, তারা হলো মুনাফিক। কথা হয় না। যুবক ভাই, এটা শুধু 1400 বছর আগের ঘটনাকে কেন্দ্র করে বলে নাই,
সমাজে এমন মুনাফিক যুগে যুগে আছে না নাই? দেখবেন টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জাম্মা আছে, সব আছে, কিন্তু আল্লাহর হুকুম ভালো লাগে না, নবীর তরিকায় চলতে ভালো লাগে না। আল্লাহর হুকুম হলো সুদ খাওয়া যাবে না, সে সুদ খায়, তার মানে আল্লাহর হুকুম ভালো লাগে না। আল্লাহর হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, সে নামাজ পড়ে না, আল্লাহর হুকুম সে পালন করতে চায় না। এইভাবে শত শত হুকুম আছে, তার মানে তার ভালো লাগে না, নবীর তরিকায় চলতে ভালো লাগে না, সেটাও একটা মুনাফিক। কারণ তোর যেহেতু ভালো লাগে না, সমাজের মানুষের সামনে মুসলমান কেন দাবি করবি? মুসলমান দাবি করলে আল্লাহর হুকুম পালন কর, মুসলমান দাবি করলে নবীর তরিকায় মেনে চল। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, যেই লোকটা মানুষের সামনে বলছে একজন ইমানদার, সে আসলেই কোনো ইমানদার ছিল না, সে ছিল একটা ঠাট্টা শয়তান। মানুষের সামনে বলতো ইমানদার, মূলত সে কোনো মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না। সমাজের এমন মুনাফিক আমাদের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় আছে। নিজের দাবি করে মুসলমান, আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, এমন মানুষ আছে না না? এমন মানুষ থেকে বাঁচার দরকার আছে না নাই? এমন মানুষ থেকে বাঁচতে হলে জ্ঞান জানতে হবে, এলেম শিখতে হবে। এলেম জানতে হলে এমন মাহফিল প্রত্যেক বছর হইতো কারা কারা চায়? আব্দুল্লাহ খান সবাই চান, আতলামায়ান একটা পরীক্ষা করতে সবাই কিটা চান অন্তর থেকে? এটা কিন্তু মুখ দিয়া না, অন্তর থেকে কন চান। নূরে ইরফানে मोहब्बत दिल में बर, दोनों आलम से हमें कर बेखबर, जलन तो ने दी है मेरे दिल में यारों, जलन की दवा अब फिला दे खुदाया, सारे दुनिया तय किया मिसल दूध देखा नहीं, तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं, बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीअ ख़सालिही, सल्लो अलैहि। ज़िकीर बातिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाब, ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह
গয়রুল্লাহ শুধু মাবুদ তুমি এক আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। শান্তিপুর মধ্য উত্তরপাড়া বাইতুল মামুর জামের মসজিদ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলন সভাপতিত্ব করছেন আলহাজ ডাক্তার আব্দুল মান্নান মিয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। সভাপতিত্ব করছেন মোহাম্মদ মনসুর আলী, প্রবাসী, কুয়েত। আজকের মাহফিলে আলোচনা করেছেন হজরত মাওলানা মহিউদ্দিন জিহাদি, বরিশাল। ওয়াজ করেছেন হজরত মাওলানা শফিকুল ইসলাম সিরাজি, বাঞ্ছারামপুর। এছাড়াও অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আজম। আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই ঠান্ডার মধ্যে সুস্থ অবস্থায় বরকতপূর্ণ এক মজলিস, ফজিলতপূর্ণ এক মজলিস, উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি শামসুল হেদায়েত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? এখন পর্যন্ত যারা রাস্তাঘাটে, দোকানপাটে অনর্থক অপ্রয়োজনীয় সময় নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। কারণ এখানে যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ এক মুক্ত পরিবেশে আমরা বসতে পারছি, খুশি না বেজার? আল্লাহর রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ তোমরা দ্বীনি মজলিসে বসা থাকবা ততক্ষণ উপর থেকে সাকিনা, রহমত নাজিল হবে। তাই আমরা এই নিয়ামত থেকে যেন বঞ্চিত না হই। রাস্তাঘাটে গল্প বন্ধ করে আমরা প্যান্ডেলে চলে আসি। আচ্ছা বলুন, আগামী কাল পর্যন্ত যদি বেঁচে থাকি, যদি আমরা না মরি, তাহলে কিন্তু আমাদের আড্ডা মারার সময় আছে। আমরা গল্প করতে পারবো, সময় অপচয় করতে পারবো যদি বাচ্চা থাকি। কিন্তু আগামী কালকে বেঁচে থাকলেও এই মাহফিলও কি আর বসতে পারবেন? তাহলে যারা রাস্তাঘাটের দোকানপাটে অনর্থক সময় নষ্ট করতেছেন, তাদের কাছে প্রশ্ন হলো, বেঁচে থাকলেও মাহফিল পাবেন না, বেঁচে থাকলে গল্প করতে পারবেন। তাই এখানে গুরুত্ব দেওয়া দরকার। আমিও হবিগঞ্জ থেকে আইসা আপনাদের এখানে আগামীকালকে বয়ানও করব না, কমিটিও আপনাদের জন্য প্যান্ডেল রাখবে না। তাই ওই মানুষটার ভাগ্য এবং কপাল ভালো যে এমন একটি বরকতি মজলিসে বসতে পারছে।
এটা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই অপারেটর কোন দিকে? লড়াইয়ের না, সাউন্ড ঠিক আছে, কমাইবেন না বাড়াইবেন না, ঠিক আছে, লড়াইয়ের না। তাহলে আমরা যারা রাস্তাঘাটে আসি চলে আসেন। আপনাদের উপস্থিতি দেখে আমি নিজে আশ্চর্য হয়েছি। পাঞ্চারামপুর আমি আরো বহুবার আসছি, এইরকম অবস্থা আমি কোনো জায়গায় আর দেখি নাই। এরপরেও আপনারা যারা বসছেন, এখন যদি মোনাজাত পর্যন্ত আপনারা ধৈর্য নিয়ে বসতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আলোচনা চলবে। ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করতে হবে। আপনারা রাজি আছেননি? মোনাজাত পর্যন্ত তাহার নিয়তে বসবেন। উপস্থিতি যেমনই হোক, কিন্তু আগ্রহ যেন বেশি হয়, ঠিক না? আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে মহব্বত করে, ঠিক ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দ্বীনের মজলিসে বসায় রাখে। এটা কিন্তু আপনার বোঝা দরকার। আপনার যারা এখানে বসছেন, আল্লাহ যদি ভালো না বাসত, তাহলে এমন মজলিস আপনাকে বসায় রাখতো না, আপনারা গল্পতে রাখতো, আড্ডাতে রাখতো। যেহেতু আল্লাহ ভালোবাসে, এই জন্য আপনারা এখানে বসায় রাখছে। এই জন্য নিজে নিজে বসে শুকরিয়া আদায় করেন। তুমি এখানে যে বসছেন, শয়তানে কিন্তু আপনারা একটু গুতাইব। শয়তান কোনো সময় চায় না যে আপনার আমল নামায় দুই একটা নেকি জমা হোক। সে আপনাকে বিভিন্ন ওসওয়াসা দিবে, দিয়ে আপনাকে উঠানোর চেষ্টা করবে। যখনই উঠবেন বুঝবেন যে আমার উপরে শয়তানে বর করছে। কথা ঠিক নেই, নাইলে আপনি উঠতেন কা? আর কোরআন এমন একটি গ্রন্থ, যার আওয়াজ শুনলে কোনো মুমিন বান্দা ঘরে বসে থাকতে পারে না। আমি কথাটা কি ভুল কইছি? তাই আপনারা যদি চুপ করে বসে রয়েছেন, যার ভিতরে ইমান আছে, ইমানি জজবা আছে, এই লোকটা কোরআনের কথা শুনলে কি ঘরে বসে থাকে? সে তো চলে আসার কথা। যারা আসছেন, ইমানি জজবা আপনাদেরই আছে। আপনারা যারা সাপ ধরে, এরা কি কন? সাপুড়ি। সাপুড়িয়ায় যখন কোনো সাপ ধরে, তখন দেখবেন একটা বাঁশি বাজায়। বাঁশিটার নাম হলো বিন বাঁশি। এটা কতক্ষণ বাজাইলে পড়ে, তো এই বাঁশির সুর যখন সাপের কানে যায়, আর সাপ যখন বিষাক্ত হয়, কোনো বিষাক্ত সাপ এই সুর শুনলে গর্তে থাকতে পারে না, এক গর্তের দিয়ে বাইরে আসে। এই জন্য সাপুরিয়ায় বাঁশি বাজায়। তো এক সাপুরিয়ায় এক গর্তের কাছে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া ইচ্ছা মতো বাঁশি বাজাইতেছে, কিন্তু সাপ তো আসে না। হের গেছে মেজাজ গরমিয়া, কিরে সাপের গর্ত আছে, বাঁশিও বাজাইতেছি, সাপ আসে না কা? রাগের মাথায় একটা কুদাল লইছে, লইয়া গর্ত খনন করছে। কইরা গর্তের ভিতরে গিয়া দেখে দুই সাপ বসে রয়েছে। এখন গর্তের থেকে দুই সাপ দেখিয়া সাপুরিয়া হাসি মারছে। তো একজনে জিগা হাসস করে, কয় কিয়ামত পর্যন্ত বাঁশি বাজাইলেও এই সাপ বাড়িত না। কারণ কি? তা কারণ হইল, একটা হইল দুরা, আর একটা হইল মাইটা দুরা। কই দুই সাপরে যদি কিয়ামত পর্যন্ত বাঁশি বাজায়, বাহির হবে না। কেন? বিষ নাই। জোরে কন, কি নাই? বিষ নাই, বাঁশির সুরে কাজ করে না। কতক্ষণ ঠিক নেই? ঠিক তেমনি ভাবে ইমানদার যেই ব্যক্তি, যার ভিতরে ইমানি জজবা আছে, সে কোনোদিন কোরআনের সুর শুনলে ঘরে বসে থাকতে পারে না। আবার অনেক মানুষ কোরআনের কথা শুই না, ঘরে চুপ করে বসে থাকে, লড়েও না। বুঝতে হবে এদের ভিতরে ইমানি বিষ নাই। বাস্তব না অবাস্তব? আপনারা যারা বসছেন, আপনার ভিতরে বিষ আছে। এই জন্য মোনাজাত পর্যন্ত বসা দরকার। রাস্তাঘাটে, দোকান পাটে, বাড়িতে অনর্থক সময় নষ্ট করতেছেন। বছরে একবার এই যুবকরা অক্লান্ত পরিশ্রম করে দিনকে রাত করে একটা আয়োজন করছে। আমি মনে করি এলাকার মানুষ, যুবকদেরকে সাধুবাদ জানানো দরকার। এরা চাইলে গানের কনসার্টও করতে পারত, কিন্তু এরা এগুলা না কইরা উলামায়ে কেরামদেরকে ইনভাইট করে আনছে। উদ্দেশ্যটা কি? এলাকার মানুষকে দিন বোঝানো, দিন শিখানো। আপনার কারণেই এরা আয়োজন করছে। আপনাদেরকে দিন শিখাইবার লাগে এরা এত টাকা খরচ করছে, প্যান্ডেল করছে, মাইক আনছে, পোস্টার করছে, বক্তা আনছে, খাওয়াইছে, সব কিছু করছে তো আপনার জন্য।
মানে আপনারা যদি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া বিড়ি টানেন আর গরো ঘুমান, তো কপাল তো ফুটছে আপনারা। আর কপাল ফুটছে ওই সমস্ত মহিলাদেরও যারা স্বামী দাঁড়ে বইবে বিড়ি টানতে যার ঘুমাইতেছে, ওই মহিলাদেরও দরকার বলে হারাটা জীবনে ঘুমাইছে বিড়িও টানছ। অন মাহফিল হইতেছে দৌড় দৌড় টুপি একটা লইয়া দৌড় দৌড় ঘর থেকে বাইক ঘিরে দেওয়ার দরকার আছে মহিলারা, ঠিক নেই? একটা পুরুষ যাতে গড় না থাকতে পারে। এখানে যতগুলা পুরুষ বসছে যাদের বউ আছে আর বউগুলো দিনদার, কারণ জামাইরে ভাড়াইছে ও আজুনবার লেগে। এই জন্য যাদের স্বামীরা ঘরে আছে বউরা আন্দোলন করে করতে বাইরে দেন, বলে হারাটা জীবনে ঘুমা অনকে একটু আজুন না। আলহামদুলিল্লাহ 2-1 রে বউয়ে ভাড়াইছে, মোটামুটি 4-5 জন ঢুকছে। আর বউ বালা বৌড়ি বালা ওই উজুরে যখন কইছে তে আন্দোলন শুরু করে দিই। আল্লাহ আমাদের মা বোনদেরকে হায়াত দান করুক, আমিন। এখন আপনারা মুনাজাত পর্যন্ত কারা কারা ওয়াজ শুনবেন হাত তুলে দেখেন চান দিকে। এই ফিসের চাচা সাতদরের ভিত্তি কিন্তু 8টা ঢুকাই তো রাখছেন, বাইর করছেন না। এত উদ্দেশ্য আপনার লক্ষণ বালা না। মুরব্বী ফিসে চায়া দেখে কেডা হয় হাত তুলেন, আমি কিন্তু সব দেখি। ওয়াদা করেন বলে আমরা মুনাজাত পর্যন্ত আসি। কিছুটি আতলামায়া হইতে যে আমরা আছি, হাত উড়ান একটু সময় এত দুঃখ পাননি খন বলে আমরা মুনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। থেকে পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। ওই যে আরো 2-1 জনে ফাটাইছে, বউ বউ বয়ে যাবো মাশাআল্লাহ, ওয়াজে কাজ হইছে। আরো আইব আরো আইব। বউরা খালি কর্মসূচি শুরু করছে, একটু পরে দেখবেন প্যান্ডেল বেড়ে গেছে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরা নিসা এর 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটাকে সামনে রেখে এই আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এবং যতক্ষণ কথা হবে এটা যেন কোরআন থেকে হয়। কোথা থেকে? আপনারা কি গভীর রাত পর্যন্ত আরামের ঘুম হারাম করে আইছেন গিচ্ছা শুনবার লাগিয়া, গান শুনবার লাগিয়া, নাচানাচি দেখবার লাগিয়া? তাহলে ঘুম হারাম করছেন কোরআনের কিছু কথা শোনার জন্য। আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন, আমিও কোরআন থেকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম আসুন আমরা যে তেলাওয়াতটা করছি, যে আয়াত সূরা নিসার 65 নম্বর আয়াত, এই আয়াতটা কেন নাজিল হলো, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাকে কেন্দ্র করে, কিসের উপরে ভিত্তি করে আল্লাহ সূরাটা নাজিল করলেন, 65 নম্বর আয়াতটা কেন নাজিল করলেন, এই বিষয়টা আমাদের জানা দরকার। তাইলে সামনের আলোচনা বুঝা আমাদের জন্য সহজ হবে, ঠিক না? আমি শুধু আজকে আলোচনা করব এই আয়াতটা কেন নাজিল হলো, এই নাজিলের কারণটাই বলবো। এটাই আমার আজকের ওয়াজ ইনশাআল্লাহ। আসুন এই সূরাটা, এই সূরার 65 নম্বর আয়াতটা একটা ঘটনারে কেন্দ্র কইরা একটা সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ আয়াত নাজিল করছে। কারণ ঘটনাটা কি ঘটছিল, কি সমস্যার সমাধান করছিল, এই বিষয়টাই আমরা আলোচনা করব। তবে মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছে? ওয়াজের পরে যেন আপনি নিজেই বুঝেন যে না, একটা বিষয়ের উপরে আমি ওয়াজ শুনতে পারছি, শেষ পর্যন্ত একটা ফিনিশিং পাইছি। এই বুঝটা যেন ভিতরে আসে, এর পরে যেন বাড়ির যান। অন ওয়াজ আমি শুরু করলাম আমি স্টেজ থেকে, শেষ করলাম গিয়া কক্সবাজার গিয়া, শ্রোতা হোক হইতা গেল, কোনান্দা গেল, কোনো আগাল মাতাল পাইছি না। ই ওয়াজ শুনে লাভ আসেনি। তাহলে এইটাও হয় কেন? আপনাদের মনোযোগীরও কিছু দোষ আছে। আপনারা বইয়া বইয়া বুট খান, বাদাম খান আর ওয়াজ শুনেন, ইডি মনোযোগ না, মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আসুন, এই আয়াত নাজিল হইছে মদিনায়। 2 জন ব্যক্তি প্রথম লাগছে ঝগড়া। এর মধ্যে একজন হইল নামে মুসলমান, আর একজন হইল ডাইরেক্ট ইয়াহুদি। এই 2 ব্যক্তি রাস্তার মধ্যে লেগেছে ঝগড়া। লাগিয়া কয় একটা পণ্য নিয়ে, মনে করেন বোতলটা লই লাগছে ঝগড়া। নামদারি মুসলমান যে ব্যক্তিটা কয় এটা আমার, ইয়াহুদি কয় মাল এটা আমার। 2 জনে আমার আমার কইলে কিয়ামত পর্যন্ত কেউ রইব এটা। মানে এরা দুজনের দাবি যে এটা আমার। সকাল থেকে বিকাল পর্যন্ত ঝগড়া হয়েছে, কিন্তু কেউ কারো এটা দেয় না। তো রাস্তার মধ্যে একজনে কয় ভাই সাহেব, সকালে বাজারে যাওয়ার সময় দেখছিলাম আপনারা লাগছিলেন ঝগড়া, আর এখন বিকাল হয়েছে, মাল তো আর কেউ তো গেছে না, কিন্তু ঝগড়া তো আর শেষ হয়েছে না। তা আপনারা যে ভাইজলাম এটা রাস্তার মধ্যে করতেছেন,
এটার তো একটা সমাধান হওয়া দরকার। সবাই কথা তো সত্য, এটা তো সমাধান হইতেছে না। এখন কেমন সমাধান হইতে কোনছেন? ও সমাধান করতে গেলে একজন বিচারক রাখতে হইব। বিচারকে যে রায় দেয় ওই রায় দুইজনের মধ্যে একজন মাইনা নিতে হইব। হয়তো আমরা মাইনা নিব, বিচারক বাইল করো। যে ব্যক্তি মুসলমান দাবি করে এ হয় বিচার যদি করতে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দেশের রাষ্ট্রনায়ক, আমরা উনার কাছেই বিচারটা লইয়া যাবো। সুবহানাল্লাহ। এখন তখনকার যুগে বিচারক ছিল আমাদের রাসূল। উনি দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল। কথা কি বুঝতেছেন? রাসূল কি ছিল বলুন? রাসূল কি ছিল? প্রেসিডেন্ট ছিল। আবার কোন রাসূল কি ছিল? কেন কয়েছি জানেননি? কারণ জীবন আপনার ওয়াজ শুনছেন, রাসূল গরিব আছেন, ফেটো ভাত্তর আছেন, ই ওয়াজ আর কত শুনতেন। সারাটা জীবন শুনছেন নবী মাটিত ঘুমাই দিছে, ফেটো ভাত্তর আছেন। এইগুলা কইয়া কইয়া নাস্তিক গুলারে দিচ্ছেন তো সুযোগ কইরা। নাস্তিকরা কিছু শুনলি কয় ইসলাম মানেই হলো গরিব, ইসলাম মানেই হলো দরিদ্রতা। আপনারা ই ওয়াজ হারাটা জীবন আপনার মৌলবী কিছু আয় লাল বাতি লাগাইয়া আইয়া ই ওয়াজ কইরা যায়। কিন্তু আমাদের বোঝা দরকার যে রাসূলদের ধনী আছেন, ই ওয়াজ কেন করে না? এটা আমার সবচেয়ে আফসোস লাগে এবং আশ্চর্য লাগে। রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, হে ই ওয়াজ না কইরা খালি ফেটো ভাত্তর আছেন। তিগুলা কইরা রাসূলরে কি উফরে তুলতেছে না নিচে নামাইতেছে? আল্লাহ কয় আমি আপনারা ধনী বানাইছি, আমি আপনারা দেশের প্রেসিডেন্ট বানাইছি। বাদশাহ ছিল দেশের বাদশাহ রাসূল, আর আপনারা কোন ফেটো ভাত্তর। ফেটো ভাত্তর বানছে, ফেটে কিদা ছিল? এটা তো একটা সময় ছিল। ই ওয়াজই খালি করণ লাগবো। পরের ফিসটা যে রাসূল দেশের প্রেসিডেন্ট, এই ফিসটাত করে হাত দেয় না। এখন ঘটনাটা হইলো এই ওয়াজের দ্বারা কি প্রভাব পড়ছে আপনারা এক মিনিটে শোনাই। যখন কোনো আলেমরা রাজনীতি করতে যায়, কোনো আলেমরা যখন প্রার্থী হিসাবে দাঁড়াইতে যায়, কিছু নামদারি মুসলমান, এইগুলার আমি মুসলমান বলি না, এইগুলা নাস্তিকের গ্রাণ আছে এদের শরীরে। এরা উইটা কয় হুজুররা মসজিদও থাকবো, মাদ্রাসা থাকবো, ওয়াজ করবো, এরা গেলে রাজনীতি করে হয়নি? কেন কয় জানেন? ওই যে আমরার মৌলবীরা ওয়াজ করেছে নবী গরিব আছেন, ফেটো ভাত্তর আছেন। তো এই নাস্তিকের ধারণা হলো নবী যেহেতু গরিব আছেন, হুজুরও গরিব থাকবো, হুজুর ঘেরে ধনী হইতো। এই ওয়াজ করে এই জায়গা টানছে। অথচ হে জানে না যে আমার রাসূল দেশের বাদশা ছিল, আর হুজুররা রাজনীতি শিখছে রাসূল থেকে। হুজুররা রাজনীতি করতে শিখছে। এই জন্য আলেমরা রাজনীতি করলে দেশের কোনো দুর্নীতি থাকতো না। আলেমরা রাজনীতি করলে দেশের টাকা বাহিরে পাচার হতো না, দেশ লুটপাট হতো না, এদেশে জেনা বেবিচার বাড়তো না, মানুষের হক নষ্ট হইতো না, এদেশে গুম হত্যা এভাবে বাড়তো না, 4 বছরের শিশুর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা দর্শন হতো না। এর একমাত্র কারণ হলো সুর বাটপার বদমাশগুলি রাজনীতির আসনে বসে গেছে। এই কারণে দেশের সম্পদ বাহিরে গেছে, বেগম পাড়ায় বাড়ি হইছে। তো এখন তো রাজনীতি করে ওই যে দেখেন আমরা হুজুর রাজনীতি করেন কেন? রাজনীতি কি বালা মানছে করে? কই গেছে রাজনীতিরা? চিন্তা করেন। মানুষের মুখে একটা ডায়লগ হয়ে গেছে, রাজনীতি কি বালা মানুষে করে। তার মানে রাজনীতি যদি করে এটা কি বাটপার, সিটার, বদমাশ। তো এই রাজনীতিটা তো রাজনীতি কি আসলে খারাপ জিনিস? রাজনীতি আমার রাসূল করে গেছে, তুই খারাপটা করলো কেডা? খারাপ করলো কেডা? এই বিষয়টা আমাদের বোঝা দরকার। রাজনীতি করা ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে রাজনীতি করা আমাদের দরকার। এবং রাজনীতির মঞ্চটা ছিল পবিত্র, এই অপবিত্র করছে কিছু সুৎকুর, ঘুষখোর, বেনামাজি, বদমাশগুলি, লম্পটগুলি রাজনীতির মঞ্চটাকে একবারে কলঙ্কিত করছে। যার জন্য এখন মানছে রাজনীতি কি ভালো মানছে করেনি। তো মূল কথা আমাদের বোঝা দরকার, জানা দরকার যে রাসূল কি ছিল? দেশের বাদশা ছিল। এটা আজকের থেকে ব্রেইনে সেট আপ করবেন, এই কথা ব্রেইনে ঢুকাই দিবেন যে আমার রাসূল দেশের বাদশা ছিল, সর্বোচ্চ জায়গায় ছিল। এটা আমার রাসূলের ইজ্জত আর সম্মান। এই জন্য আল্লাহ বলেন আপনি দুনিয়ার বাদশা, পরকালের বাদশা। এমনি কইছে আল্লাহ। আল্লাহ কি কইছে? দুনো জাহানের বাদশা বানাইছে আপনারে, যেমন দুনিয়ার বাদশা পরকালেরও বাদশা। আর হেরা নবীরে নিয়ে নিসালাম আইছে, আবার এরা হইলে আশিকের রাসূল। আজকের থেকে এই ওয়াজ বুইলা যান। গরিব ছিল, আল্লাহ নিজে সূরা দুহার মধ্যে বলছে যে আপনাকে আমি গরিব অবস্থায় পেয়েছি, আমি আপনাকে আবার ধনী বানাইছি। তার মানে রাসূল গরিব ছিল, এটা কিছু সময়ের জন্য, আমি আপনাকে তো আবার ধনী বানাইছি।
দেশের রাষ্ট্রনায়ক বানাইছি, এটা আর থাকবো তো ইনশাআল্লাহ। তো এই দুই ব্যক্তি গেছে রাসূলের কাছে বিচার লয়ে, রাসূল তখন প্রেসিডেন্ট, বিচার লয়ে গে হুজুর এই দুই মাল একটা জিনিস কিন্তু দুইজনের দাবি, হে কয় এটা হে, আমি কই আমার, হুজুর এটা একটা বিচার করে দিন, মালটা আসলে কার তারা দিয়া দিন। তখন রাসূলের বিচার, এটা কি আর 16 বছরের বিচার? কথা হয় না, তদন্ত সারা বিচার রাসূলের বিচার, রাসূলের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতেছে। কারণ এর আগে আমরাও বিচার দেখছি, দুনিয়ার মানুষের বিচার তদন্ত ছাড়া নির্দোষ মানুষকে দোষী বানানো হয়েছে, দোষী মানুষকে নির্দোষ বানানো হয়েছে। এই রাজনীতি আমরা দেখছি, দলের লোক হইলে বলে 7 খুন করলো, তার কোনো বিচার নাই, আর একটা নির্দোষ মানুষকে বছরের পর বছর সাইড দেওয়ালে বন্দী করে রাখছে তদন্ত ছাড়া। দর্শন করছে একজনে, ফর্তিকায় দিছে আরেকজনে। আল্লাহর রাসূল বলেন আমি ইনসাফের বিচার করছি। এই দুই ব্যক্তিরে দাঁড় করায় রাসূল এটার সুষ্ঠু তদন্ত করছে, গোয়েন্দা দিয়া ভালো করে তদন্ত করে দেখে মালটা আসলেই ইয়াহুদি ব্যক্তির, এটা মুসলমান ব্যক্তির না। মালটা খার ইয়াহুদি, কিন্তু দাবি করে মুসলমানেও। আল্লাহর রাসূল বলল শোনো, আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জানতে পারলাম মালটা তোমার না, মালটা ইয়াহুদির। তাই রাসূল ইয়াহুদির মাল দিয়া দিছে, বিচারের রায় ইয়াহুদির পক্ষে। তো শেষ না, দুই ব্যক্তি গেছে রাস্তাত গিয়া নামদারি মুসলমান ব্যক্তিরা ইয়াহুদিরা তাফাতা ধরে লিছে, দিলে কয় এই কই যাস? কৌমা আমি তো বাড়ির যাবো। কে রে? কয় মাল পাইছি আমি, বিচার কইরা দিল তোমার নবীয়ে, তখন তো আমার উপরে বিচারের রায় হয়েছে, আমি বাড়ির যাবো না, তো কই যাবো? হয় না, এই বিচার আমি মানি না। আপনার এলাকাত নাউজুবিল্লাহ আছেনি? রাসূল বিচার কইরা দিছে, এ হয় মানি না। কিন্তু সে নিজের কি দাবি করে? মুসলমান। জোরে নিজের কি দাবি করে? এই কথাটা ইয়াদ রাখবেন। ওয়াজের পয়েন্ট যদি আপনি স্মরণ রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন অ্যাঙ্গেলে বয়ান করতেছি, কোন দিকে যাইতেছি, বুঝার মতো আপনার একটু মাথা লাগলো। এখানে একটা কথা ইয়াদ রাখবেন, সে নিজের কি দাবি করে? মুসলমান। সে কি কয়? নবীর বিচার পছন্দ হয়েছে না। দাবি করছে মুসলমান, কিন্তু কয় নবীর বিচার পছন্দ হয়েছে না। ইহুদি ব্যক্তি কয় বেটা তুই নিজের দাবি করস মুসলমান, তোর নবীর কাছে তুই গেলে আমারে লইয়া বিচার কইরা দিল, তোর নবী রায় দিল আমারে, তুই মাইজ রাস্তা দেয় বিচার তোর পছন্দ হয়েছে না, আমার তো সন্দেহ লাগে তুই মুসলমান নেই। কথা ঠিক নেই। ইহুদি বুঝতেছে যে 2 নাম্বার, তুই একটা 2 নাম্বার লোক, হয় 2 নাম্বারের 1 নাম্বার বুঝি না, বিচার আমার পছন্দ হয়েছে না, এই বিচার আমি সানি বিচারের জন্য আরেকজনের কাছে যাবো। তাহলে জেলা ওই খুদুনা আরা দিন ঝগড়া করে তো ঘুরে আবার একই কথা। অনিয়াহুদি কয় বেড়া সারাটা দিন ঝগড়া করলাম, শেষে বিচারের শরণাপন্ন হইলাম, বিচারের রায় ফেলাম, আমি এখন বাড়ির যাইতাম, দিন শেষে তুই খসিটা সানি বিচারের লেগে আরেক জায়গায় যাইবে, তো তুই তো 2 নম্বর লোক। কয় না তাহলে আমি মানি না। ইয়াহুদি ব্যক্তি দুর্বল টাইপের ছিল, এ চিন্তা করছে দেশের সাথে ঝগড়া করে তো আমি পারতাম না। নে এখন তুই বিচারক কার কাছে যাইবি? ক তোর কোন বিচারক পছন্দ, আমি ওই বিচারকের কাছেই যাবো। হয় আমার একজন বিচারক খুব পছন্দ, উনি হলেন হযরত উমর। না বালা বিচারক দেখছে, ঠিক না? ইয়াহুদি ব্যক্তি কয় আমি যদিও মুসলমান না, আমি একজন ইয়াহুদি, কিন্তু আমার ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা সঠিক। কথা হই না দি? এটা কার কথা? ইয়াহুদির কথা। কয় আমি যদিও ইয়াহুদি, কিন্তু আমার দিলে সাক্ষী দেয় মুসলমানের বিচারটা সঠিক। কয় এখন তোর যার কাছে মনে যা আমার এখানে লইয়া যা। ইয়াহুদির ধারণা হইল মাল যেহেতু আমার, বিচার যদি সঠিক হয় তাহলে আমিই ভাবো, হয়তো লহ যাই। এখন 2 ব্যক্তি গেছে হযরত উমরের কাছে, খলিফাতুল মুসলিমিন উমরের কাছে গিয়া, হুজুর আমরা ইসলাম একটা বিচার লইয়া। আচ্ছা কি বিচার? কই দেখেন নাই মালটা এটা আমার, এ কই এটা হের, এ কয় আমার, আমি কই হের, এই দরবার শেষ হইতেছে না। ইয়াহুদি ব্যক্তি কয় হুজুর কারণ বিচার করবেন পরে, আগে শুনেন ঘটনা। এই বিচার যে আপনার কাছে লই আইছি, এই বিচার আগে গেছে আপনার নবীর কাছে। আপনার নবী বিচার কইরা বিচারের রায় আমারে দিছে, আপনার মুসলমান ব্যক্তিটা কয় হের বলে বিচার পছন্দ হয়েছে না, তাই বিচারক হিসাবে আপনারে পছন্দ করছে। ওখানে এটা সানি বিচার। কিন্তু উমর হয় ঘটনা কি জায়গাত বলে হয় নামদারি মুসলমান ব্যক্তির এটা জিগাইল উমরে, কিরে ঘটনা কি সত্য? জি হুজুর সত্যই। তোর কি রাসূলের বিচার পছন্দ হয়েছে না? না আমারে পছন্দ হয়েছে। জি
তা আমি বিচার করে দিলে তোর পছন্দ হইব? হইব। উমরের মেজাজটা গেছে গরম হইয়া, শরীরের রক্ত গেছে গরম হইয়া, চেহারার রং গেছে পরিবর্তন হইয়া। উমর কয় রাসূল বিচার করে দিল, এর পছন্দ হয়েছে। আচ্ছা দুজনই কেন দাঁড়া, আমি আইতাছি। দুজনটা দাঁড় করাইয়া উমর ঘরের ভিতরে গেছে, গিয়ে একটা তরবারি লইছে, লইয়া দুজনের সামনে হারিয়া কয় তুই কি মুসলমান? বলে হ। তা আমার নবী বিচার করছে, তোর পছন্দ হইছে না, তুই আইছো সানি বিচারের লেগে, আমি উমরের কাছে তোর বিচার করলে তোর পছন্দ হইব। তা আমার বিচারের রায় কি জানোস নি? আমার বিচারের রায় লই তরবারিতে একটা দিমু, তোর কল্লা উড়াইলাম। কইয়া ওই উমর আর দুইবার কইছে না, একটা সেদ মারছে, কল্লাটা 10 হাত দুনিয়া ফলাইছে। আপনার এলাকা সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কন কেউ মারা গেলে না, আমার তো জানতেই মরে গেল তো কেউ সুবহানাল্লাহ হইতে পারে। আর উমরের বিচার হই না যদি সুবহানাল্লাহ না হয়, তাহলে কোন সময় বিচার হই না সুবহানাল্লাহ আইব? কথা হই না দি উমরে বিচারটা করছে দেখছেন নি? একটা কূপ দিছে, কল্লাটা 10 হাত দুনিয়া ফলাইছে। উমরে কয় এটা আমি উমরের বিচার, রাসূলের বিচার তোর পছন্দ হইছে না, আমার কাছে আইছত বিচার লইয়া, তা আমার বিচারটা সুন্দর হইছে, কূপ দিয়া কল্লা ফালাই দিছে। তো ফালাই দিছে তো শেষ, ইয়াহুদি তর করে খাপতে খাপতে প্রস্রাব করে দিছে। ছায়া দেহে একবার বিজাইলিছে সব। জিগা তুই বিজাইছত করে? খুব ভয়ে বিজাইছে। কোনো ভয় নাই, তোর মাল লইয়া তুই বাড়ি যা। ইয়াহুদি মাল লইয়া আর নিজের জান বাঁচাইছে দে, ইয়া নাফসি পড়তে পড়তে বাড়ির দূর গেছে গা। বিচার শেষ না, ঝামেলা তো শেষ, কিন্তু আসলে ঝামেলাটা শেষ হয়েছে না। এই দরবার আরো বড় হয়েছে। যারে মারছে উমর, যারে হত্যা করছে, এর আবার আত্মীয় স্বজন আছে। এই আত্মীয় স্বজন আইসা দেহে তার বাইরে কল্লা ফেলা দিছে। ওনেরা তো গেছে চিৎকা যে আমরার বাইরে অপরাধ কিতা? অপরাধ হইল উমরের কাছে বিচার লইছে, ওইটা কি কোনো অপরাধ? এরা আবার গেছে রাসূলের কাছে, কে হয় হুজুর আগে একটা বিষয় জানতাম। কি জানবেন? কয় যদি ইসলামের মধ্যে কি কোথাও এরকম নিয়ম আসেনি যে বিচার পছন্দ না হইলে অন্য জায়গায় বিচার নিয়ে যেতে পারবে না? রাসূল কয় না, এরকম কোনো নিয়ম নাই। তোমার বিচার পছন্দ হয়েছে না, তুমি এটা আরেক জাত লইয়া যাও, আরেক জাত লইয়া যাও, এটা তোমার ব্যাপার। ইসলামে তো কঠোর না। কই তৈলে আমার ভাই অপরাধটা কিতা করছে? কি করছে? আমার ভাই বিচার লইয়া আইছে আপনার কাছে, আপনি বিচার কইরা দিছেন, আমার ভাইয়ের পছন্দ হইছে না, সানি বিচারের লেগে উমরের কাছে গেছে, এটা কি অপরাধ? না অপরাধ না। কইলে আমার বাইরে হত্যা করলো কেন? কে হত্যা করছে? উমরে। ও সব বনাশ করে নিছে। এখন আপনি যদি কইন অপরাধ না, তাহলে আমার বাইরে নির্দোষ বাইটারে হত্যা করছে উমর, মামলা করলাম উমরের বিরুদ্ধে হত্যা মামলা। লাগছিনি দরবার? মা আমরা কোনো সাউন্ড নাই, এটা তো বাংলাদেশের হত্যা মামলা। যে আমি এক দল করি দিকে আমি হত্যা মামলা করলে কি দিছে, সকালে যাবো বিকেলে বাইরে আই পড়ম, এটা কি বিচার পাইছো? রাসূলের পার্লামেন্টে হত্যা মামলা হয়ে গেছে উমরের বিরুদ্ধে। এখানে দল বাছাই করা হয় না। উমরের নামে যখন হত্যা মামলা করছে, রাসূল নিজেই আশ্চর্য হইয়া শরীরের পশম দিয়া গাম বাহির হয়ে গেছে। কারণ রাসূলের কাছে হত্যা মামলা দিছে, আর তখন ইসলামিক আইন অনুযায়ী হত্যার বদলা হত্যা। বলুন হত্যার বদলা কি? আরো জোরে। হ্যাঁ, হত্যার বদলা হত্যা। উমর হত্যা করছে, এখন উমররে হত্যা করতে হবে, এটাই হলো বিচার। এখন তো মহা মুসিবত, গোটা মদিনায় লারা ফিরে গেছে। উমর কি সাধারণ কোনো সাহাবী? মা কথা দিবেন না, উমর তো সাধারণ সাহাবী না। সারাটা মিডিয়া মদিনায় ফজর হয়েছে, সারা দেশ তুলফার। উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, তাই উমরের ব্যাপারে হত্যা মামলা হয়েছে। এখন নির্ঘাত উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। লাগছিনি দরবার? এখন চতুর্দিক দিয়ে ফসার ফসার হইতেছে, মানুষ যেখানে যায় মানুষ আশ্চর্য হয়ে যায়, উমরের মতো ব্যক্তি নির্দোষ মানুষকে হত্যা করছে। পুরা এলাকা তুলফার হয়ে গেছে। কিন্তু উমর তো সাধারণ ব্যক্তি না। বলুন উমর কি সাধারণ ব্যক্তি? সবাই বলা বলি করতেছে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, কিন্তু উমর যে সাধারণ ব্যক্তি না, এটা আল্লাহর রাসূলও বালা করে জানে। কিন্তু জানলে কি হবে? মামলা করছে, এখন তদন্ত নিয়ে দেখে কোনো অপরাধ ছিল না ওই ব্যক্তির, যে ব্যক্তিরে মারছে। তদন্ত দেখতেছে যে কোনো অপরাধ নাই, তাহলে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, এখন তো উমররে হত্যা করতেই হবে। রাসূল সিদ্ধান্ত নিয়েছে উমররে হত্যা করবেই, মানে মৃত্যুদণ্ড দিবে। কিন্তু রাসূল চিন্তিত কেন? মানে নিজের দলের লোক দীক্ষা
এই জন্য চিন্তিত না। নবীর পশম দিয়া গাম বাহির হয়েছে, উমররে হত্যা করবে, উমররে মৃত্যুদণ্ড দিবে, এই জন্য না। রাসূল চিন্তিত যে উমর খামটা করলো কি। উমর তো এমনি এমনি কালেমা পড়ে নাই। রাসূলের কথা হলো উমররে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনছিলাম। উমররে আল্লাহর কাছ থেকে কি করছে? ছায়া না বুঝি খাম করছে। এই চিন্তায় রাসূল আশ্চর্য হয়ে গেছে, কারণ উমর নিজে নিজে কালেমা পড়ে নাই। আল্লাহ রাসূল একবার দোয়া করছে, দোয়া করে আল্লাহ দুইটা লোক রে আমার দিয়া দেন। দুইটা লোকের মধ্যে একটা হইল হযরত উমর আর একটা হইল আবু জাহিল্লা। এই দুইজনের লেগে রাসূল দরখাস্ত করছে। আল্লাহ দোয়া কবুল করছে উমরের বেলায়। সুবহানাল্লাহ।